নমস্কার, বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ব্যবস্থাপনা সম্পর্কিত এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ধান চাষের সমস্ত ক্ষতি প্রথমে দৃশ্যমান হয় না, বিশেষ করে সেই গুরুত্বপূর্ণ সময় যখন ফসল উদ্ভিজ্জ পর্যায় থেকে প্রজনন পর্যায়ে রূপান্তরিত হয়। ভালো ফলন পেতে কৃষকরা ফসল সুরক্ষার জন্য একটা বড় অংশ বিনিয়োগ করেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যখন ফসল উদ্ভিজ্জ অবস্থা থেকে প্রজনন পর্যায়ে চলে যায় এবং একই সাথে পোকামাকড়ের উপদ্রব ভিতরে ভিতরে নীরবে বৃদ্ধি পেতে শুরু করে। বাইরে থেকে ক্ষেতগুলো সবুজ দেখায়, কিন্তু বিপদ ইতিমধ্যেই ভেতরে ভেতরে বাসা বেঁধে ফেলে। এই সময়ে দুটি বিপজ্জনক শত্রু একযোগে আক্রমণ করে, বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা। এই পোকামাকড়গুলি প্রায়শই দৃশ্যমান হয় না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ফসলকে আক্রমণ করে। ফসলের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ভালো লাভের জন্য ভালো কীটপতঙ্গ ব্যবস্থাপনা অপরিহার্য। এবার আসুন জেনে নিই কিভাবে বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ফসলের ক্ষতি করতে শুরু করে যখন এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে। বাদামি শোষক পোকার প্রাপ্তবয়স্ক এবং নিম উভয়ই গাছের গোড়ায় বসতি স্থাপন করে এবং তাদের সূচের মতো মুখের অংশ দিয়ে কাণ্ড ভেদ করে। এটি গাছের রস চুষে খায় এবং টিস্যুগুলিকে দুর্বল করে আর পুষ্টির প্রভাবকে বাধা দেয়। পাতা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায় এবং তীব্র আক্রমণে সম্পূর্ণ শুকিয়ে ঝরে পড়ে। এই অবস্থাকে হপার বার্ন বলা হয়। একই সময়ে স্ত্রী মাজরা পোকা পাতার পৃষ্ঠে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই লার্ভাগুলো একটি রেশমি সুতো দিয়ে ঝুলে থাকে এবং জলের পৃষ্ঠের ঠিক উপরে কাণ্ডে একটি ছিদ্র করে গাছের ভেতরে প্রবেশ করে। তারপর তারা খেতে শুরু করে এবং ভেতর থেকে কাণ্ডটিকে ফাঁপা করে ফেলে। মাজরা পোকা বিভিন্ন পর্যায়ে ফসলের ক্ষতি করে। ডেড হার্টের লক্ষণগুলি উদ্ভিজ্জ পর্যায়ে দেখা যায় এবং হোয়াইট ইয়ার হেডের লক্ষণগুলি প্রজনন পর্যায়ে দেখা যায়। আসুন হোয়াইট ইয়ার হেড সম্পর্কে বিস্তারিত জেনে নিই। শীষ গঠনের প্রথম থেকে শুরু করে বুটিং পর্যায় পর্যন্ত মাজরা পোকার আক্রমণের ফলে হোয়াইট ইয়ার হেড দেখা দেয়, যেখানে শীষ খালি এবং সাদা হয়ে যায়, যা সরাসরি ফলন হ্রাস করে। তবে পোকামাকড়ের আক্রমণের কয়েকদিন পরে হোয়াইট ইয়ার হেডের লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলি দেখা দেওয়ার সময় ক্ষতি ইতিমধ্যেই হয়ে যায় এবং সেই সময়ে নেওয়া ব্যবস্থাগুলি অকার্যকর হয়। অতএব সময়মতো ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীষ গঠনের শুরু থেকে বুট ফোটার মাঝামাঝি পর্যন্ত 14 থেকে 15 দিনের মধ্যে। এই পর্যায়ে বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা উভয়ই আক্রমণ করে, কিন্তু তাদের ক্ষতি তখনই দৃশ্যমান হয় যখন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য খুব দেরি হয়ে যায়। তাই মাজরা পোকা দমনের সবচেয়ে ভালো সময় হল ডিম ফুটে বের হওয়ার সময়, যখন প্রথম পর্যায়ের লার্ভা পাতা থেকে কাণ্ডে স্থানান্তরিত হয়। একবার লার্ভা কাণ্ডে প্রবেশ করলে তারা যে কোনো স্প্রের নাগালের বাইরে চলে যায় এবং তারপরে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন ফসল সর্বোচ্চ কোর্সিক প্রস্ফুটিত পর্যায়ে পৌঁছয়, তখন পাতায় স্প্রেই একমাত্র বিকল্প থাকে। কিন্তু এই সময়ে কার্যকর স্প্রে করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ গাছটি আগের তুলনায় 10 গুণ ঘন হয়ে ওঠে। গাছের ঘনত্ব বেশি এবং মাজরা পোকার বিভিন্ন প্রজন্মের কারণে পোকার জীবনচক্র অনুসারে স্প্রে করার সঠিক সময় নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা এখন জানি যে একবার লক্ষণ দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য অনেক দেরি হয়ে যায়। সেই কারণে হোয়াইট ইয়ার হেড নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং ব্যবস্থাপনার বিষয়। সমাধান হল এক ধাপ এগিয়ে থাকা এবং একটি নির্দিষ্ট স্প্রে সময়সূচি অনুসরণ করা, সঠিক পণ্য এবং সঠিক সময়ের সাথে।